খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের সিন্ডিকেট সভায় ৬০টি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। বহিষ্কৃত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা এবং ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্তে কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতকাল রাতে আসলে ১০১তম সিন্ডিকেট সভায় যে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তাদের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতএব এই ছাত্রদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এবং তারপরও তবে সাধারণ যে শিক্ষার্থীরা তারা গত দুদিন ধরে তারা যারা কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলেন হল খুলে দেওয়ার দাবিতে, সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে তারা এই প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা কি বলেছেন যে প্রহসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা এটার প্রতিবাদ জানিয়ে আজকে দুপুর ১২টাতে ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে তারা একটি বিক্ষোভ করবেন এবং সেই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি তারা ঘোষণা করবেন। গতকালকে আসলে দুপুরের পর থেকে আসলে সিন্ডিকেটের সভা হয় এবং গভীর রাত পর্যন্ত এই সিন্ডিকেটের সভা শেষ হয় এবং সিন্ডিকেট সভা যখন চলেছে তখন সিন্ডিকেটের সভার স্থলের বাইরে প্রশাসনিক ভবনের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন এবং সিন্ডিকেট সভা শেষে তারা প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য, প্রশাসনের নজর করার জন্য তারা হ্যান্ড মাইকেও কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো সেই প্রশাসনের পক্ষ থেকে কোনো শিক্ষক বা কোনো সদস্যই কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা বলেনি। মূলত তারা হচ্ছে ১৩ তারিখে তারা পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী দুপুরবেলা তারা ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্যাম্পাসে প্রবেশ করার পর তারা শিক্ষকদের সঙ্গে সেখানে কথা বলেন এবং সেখানে যে সকল হল প্রভোস্টরা উপস্থিত ছিলেন তাদেরকে তারা জানান যে তারা হলে অবস্থান করতে চান এবং তারা তাদের যে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার কারণে তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি লাঘবে তারা অতি দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু সহ তাদের যে পূর্বের ৬ দফা দাবি ছিল সেই ৬ দফা দাবি তারা বাস্তবায়নের জন্য দাবি জানান। কিন্তু প্রভোস্টের পক্ষ থেকে দেখা যায় যে তারা একটি লিখিত অভিযোগ তারা আবেদন তারা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে নেন, কিন্তু তাদেরকে আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। সেই ১৩ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত শিক্ষার্থীরা তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন এবং রাতভর এবং সারা দিনই তারা সেখানে অবস্থান করছেন এবং তারা যে বাড়ি থেকে যে ব্যাগ এবং জামা কাপড় নিয়ে আসছিলেন সেগুলো নিয়েই তারা সেখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে আজকে দুপুর ১২টাতে তারা বিক্ষোভ করবেন এবং বিক্ষোভ শেষে তাদের যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি তারা জানাবেন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তাদের সে সিন্ডিকেট সভার মাধ্যমে যেটি জানিয়েছে যে আগামী ২রা এপ্রিল তারা হচ্ছে হল খুলে দিবেন এবং ৪ঠা মে থেকে মূলত আসলে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। মূলত ১৮ই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ ছিল। সেই বিক্ষোভ সমাবেশে ছাত্র দলের নেতাকর্মীরা বহিরাগতদেরকে নিয়ে হামলা করেছে এবং সেই হামলায় আসলে শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে, এমনটাই দাবি ছিল সাধারণ শিক্ষার্থীদের। তবে পাল্টা দাবি ছিল ছাত্রদলের। ছাত্রদল বলেছে যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসলে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবির তারা মূলত আসলে এই তাদের উপরে পাল্টা হামলা করেছে, এরকম পাল্টাপাল্টি অভিযোগ ছিল। এবং তারপরে আমরা দেখেছি যে ১৯ তারিখে সাধারণ শিক্ষার্থীরা তারা সমস্ত ক্লাস বর্জন করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন তারা দিয়ে দেয় এবং সেদিনই কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা হয় সেই সিন্ডিকেট সভা থেকে মূলত আসলে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং এরপর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু ৬ দফা দাবি জানায়। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক তার পদত্যাগ সহ ৬ দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যেতে থাকে এবং ২৩ ফেব্রুয়ারিতে তারা ঢাকাতে প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া নিয়ে একটি লিখিত আবেদনও করে এবং এরপরে দেখা যায় যে ২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটি সভায় হলও বন্ধ করে দেওয়া হয় এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় ২৩ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি হল বন্ধ থাকার পরে পুরো ক্যাম্পাস বন্ধ ছিল। ১৩ই এপ্রিল সাধারণ শিক্ষার্থীরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে তারা আগে থেকেই বলছিল যে ১৩ এপ্রিল তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং তাদের একাডেমিক কার্যক্রম হলে থাকার যে দাবি সেই দাবি নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং ১৩ এপ্রিল আমরা দেখি যে দুপুর ২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে তারা জড়ো হন এবং এরপরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর তারা আইডি কার্ড দেখিয়ে হলের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেন এবং প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান করেন। সমস্যা খুব দ্রুতই সমাধান হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সিন্ডিকেট সভায় ৬০টি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।